দেখুন, এসআইআর নিয়ে বিজেপিরা বা বিধায়ক এখানে হেলথ ক্যাম্প করছে, খুব ভালো। এটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস করে যখন তারা দেখলো যে না, কোনোভাবেই তো হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় তার যথেষ্ট প্রতিকূলতার পরিস্থিতির মধ্যেও তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। এখন তারা আরেকটা যেটা করছেন, সিএএ ক্যাম্প তারা খুলছেন। একদম আমি মনে করি সাধারণ মানুষ, শিলিগুড়ির মানুষ যথেষ্ট প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, শুভবুদ্ধি সম্পন্ন, তারা এই প্ররোচনায় পা দেবে না। মানুষ তারা জানে, বুঝে গেছে যে অধিকার ছিনিয়ে নিয়ে আবার অধিকার দেওয়ার, ফিরিয়ে দেওয়ার যে একটা গল্প তারা ফাচ্ছে, এটা একেবারে 15 লক্ষ টাকার মতো জুমলা ছাড়া আর কিছু নয়। কারণ সিএএ ক্যাম্পে আমরা যাবো কেন, আমরা কেন ফর্ম ফিল আপ করবো? সিএতে ফর্ম ফিল আপ করা মানে তো আমার ভারত সরকারের কাছে একটা আবেদন করা যে আমাকে ভারতবর্ষের নাগরিক হিসেবে নাগরিকত্ব প্রদান করা হোক, অবিলম্বে প্রদান করা হোক। আমি যে ভারতবর্ষের ইতিমধ্যে আমি নাগরিক, আমার ভোটে আমার প্রধানমন্ত্রী এতবার প্রধানমন্ত্রী হলেন, সেই অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র মোদীজি, তাহলে আজকে আমি অবৈধ হয়ে গেলাম, সে তাহলে কি করে বৈধ থাকলো? তা আর সিএর তো আমরা ভবিষ্যতও দেখেছি, এর আগে অতীতে আমরা দেখেছি, যেটা আসামের ক্ষেত্রে 5 বছরে 1-150 ছাড়া কেউ নাগরিকত্ব এর মাধ্যমে পায়নি। তাই আমি আমার শিলিগুড়িবাসীর কাছে একটাই আবেদন জানাবো, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে প্রত্যেকের কাছে জানাবো, এইসব প্ররোচনায় পা দেবেন না। আপনারা এসআইআর যেটা হচ্ছে, আপনারা ইউনিয়ন ফর্মটা আপনারা অবিলম্বে ফিল আপ করুন এবং 25 তারিখের আগে সেটা জমা দিন, এবং একটাও প্রকৃত ভোটারের নাম যাতে কাটা না যায় সেই বিষয়টা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। কেউ যেন ভীত সন্ত্রস্ত না হন, কোনোভাবে কেউ নিজের জীবন, বিএলও বিএলএ হোক বা আমাদের নাগরিকরা, আমরা সাধারণ নাগরিকরা যারা রয়েছি, কেউ যেন কোনোভাবে ভীত বা সন্ত্রস্ত হয়ে কোনো ভুল পদক্ষেপ আমরা না নিই, সেদিকটা আমাদের দেখতে হবে। অভিযোগ বারে বারেই আসছে যে মানুষটা হয়তো 3 পুরুষ ধরে এখানকার বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, যে মানুষটা হয়তো 1995 বা তারও আগের থেকে ভোটটা দিচ্ছে। আমরা দেখলাম যে 2002-এর যে এসআইআর যে লিস্টটা তারা লাস্ট এসআইআর বলে যেটাকে বলা হয়েছে, সেই লিস্টটা তারা যখন দিচ্ছে, সেই লিস্টে কিন্তু আমরা সেই অনেকের নাম দেখতে পাচ্ছি না, তার পরিবারের নাম দেখতে পাচ্ছি না। এটা কেন, কিভাবে সম্ভব হতে পারে? এই অভিযোগটা মারাত্মকভাবে আসছে। বা অনেক সময় অনেক জায়গায় আমরা দেখছি যে মানুষকে ভ্রান্ত, মানে মানুষকে ভীষণ ভয় দেখানো হচ্ছে, যেটা একটু আগে আমরা বললাম যে এই ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই, সিএ এর ফর্মটা ফিল আপ করতে হবে, এটা করে 0, এটার কোনো ভবিষ্যৎ নেই, সিএ করলে অবিলম্বে আমাদের মাধ্যমে আপনার নাগরিকত্ব পাবেন, সবটাই জুমলা। বারে বারে আমি মানুষকে বলছি, এরকম অনেক অভিযোগ আসছে। বিশেষ করে বিএলওদের শরীর, বিএলএদেরটা তো হচ্ছে, বিএলওদের শরীর কিন্তু মারাত্মকভাবে খারাপ হয়ে যাচ্ছে। যেভাবে তাদের কাজের প্রেশার দেওয়া হয়েছে, যখন কাজটা তাদের উপর দেওয়া হয়েছিল, বলা হয়েছিল পরিষ্কার যে তাদেরকে একজন করে অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হবে, তা কিছু দেওয়া হয়নি। এবং যে মানুষগুলো সমাজ গড়ার যে লক্ষ্যে তারা ব্রতী ছিল, তারা বাচ্চাদের পড়াশুনো করাতো, বাড়িতে চলে আসতো, সংসার করতো, সেই মানুষগুলোকে আজকে হঠাৎ করে এত বড় একটা চাপ দেওয়া হয়েছে। এবং এই যে 4 তারিখ একটা টাইম দেওয়া ছিল, সেটাকে আবার এগিয়ে 25 তারিখ, মানে 2 বছরের একটা কাজ, সেটাকে 1 মাসে বা তার কমে নিয়ে আসা হলো। তার মানে কি হলো? এত চাপ, এত কেন তাড়াহুড়ো? বিজেপি কেন্দ্রীয় সরকারের বা নির্বাচন কমিশনের আমি বলবো, তারা তো একই মুদ্রার 2 পিঠ আমরা বলবো। তারা কেন এত তাড়াহুড়ো করছেন? তারা তাহলে আমরা এখানে বলতে পারি যে নির্বাচন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, পেছন দরজা দিয়ে ঘুরপথে তারা বিজেপির হয়ে কাজটা করছে।